প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হাবিব কনেক্ট অ্যাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন এবং শুভেচ্ছা। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইয়েরা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এটা একটা টেনসেট বাড়ি, সামন এটা কিন্তু এল সিস্টেম বাড়ি। সামনের বারান্দা সহ কিন্তু এল এর রুমটা ঢালাই করা হয়েছে এবং এখানে একটি ফোর্স এবং দুইটি জানালা, দুই সাইডে কিন্তু দুইটি জানালা ব্যবহার করা হয়েছে। তো এরকম একটি বাড়ি করতে বর্তমান সময়ে আপনাদের কত টাকা খরচা হতে পারে, আপনার ধৈর্য সহকারে ভিডিওটা দেখে গেলে আসলে অনেক কিছুই বুঝতে পারবেন। এটা কিন্তু টোটাল 4টি রুম করা হয়েছে, এল সিস্টেম বাড়ি, এবং সামনে একটি ফোর্স এবং দুইটি জানালার উপরে কিন্তু চাল করা হবে। তো কমপ্লিট কাজ করার পরে ইনশাল্লাহ আপনাদেরকে আমি ভিডিও দেব। তো দেখেন, এখানে কিন্তু যে ফোর্সের পিলারগুলো দেখতেছেন, এগুলো কিন্তু আলাদা কিনে এনে কিন্তু এখানে বসানো হয়েছে। এখানে নকশা করা পিলার এগুলো। আপনারা চাইলে কম টাকায় আপনারা ওইভাবে নকশা করা পিলার এনে বসাইয়া কিন্তু কাজগুলো করে নিতে পারেন। তো আমরা দুইটা ছাদটা ঢালাই করে নিয়েছিলাম, এটা প্রায় 550 স্কোয়ার ফিটের মতো হয়। ছাদটা কিন্তু ঢালাই করার পরে কিন্তু দেখতে পাচ্ছেন আমরা কার্নিশের যে গাঁথনিগুলো দেখতেছেন, এগুলো গাঁথনিগুলো 3 ইঞ্চি গাঁথনি করা হয়েছে এবং এখানে 2 ফিট উঁচা করা হয়েছে রেলিংটা। তো এই গাঁথনির মুখে কিন্তু 3টি করে বিট দেওয়া হবে এবং ছাদের মুখেও কিন্তু 3টি করে বিট দেওয়া আছে, আপনারা দেখতেই পারতেছেন। এখানে কিন্তু কার্নিশটা সেটিং, মানে সব কিছু আমরা সেটিং করে ঢালাই করে নিচ্ছি। তো এখানে 550 স্কোয়ার ফিটের একটি ছাদ আপনারা এভাবে টিন সেট করে ঢালাই করলে কত টাকা খরচা হতে পারে, আপনার ভিডিওটা শেষ পর্যন্ত দেখে গেলে আসলে অনেক কিছু বুঝতে পারবেন। তো দেখেন আমরা কীভাবে সেন্টারিংগুলো করেছি এবং কীভাবে ঢালাইটাও দিয়েছি, আমি সব কিছু আপনাদেরকে ছাদের উপর থেকে দেখাবো। তো দেখেন, এখানে কিন্তু একটি জানালা, ওই জানালাতে কিন্তু নিচের সেলেফে 3টি বিট করা হয়েছে এবং উপরের সেলেফেও 3টি বিট করা হয়েছে এবং যে পিলারগুলো, এগুলো কিন্তু এক্সট্রা পিলারগুলো এখানে কিন্তু বসানো হয়েছে, খুবই অল্প খরচে। এগুলো পিলার আপনারা কিনে এনে বসাইতে পারবেন, ডিজাইন করে নিতে পারবেন। তো দেখেন, আমরা এই জানালার উপরে কিন্তু একটি চাল করা হবে, এটা কিন্তু চাইনিজ চাল করা হবে। এখানে 3 চাল হবে। 3 চাল করার পরে কিন্তু এখানে রূপটালির কাজগুলো করা হবে। এখানে কিন্তু সামনে গাঁথনিগুলো কিন্তু 5 ইঞ্চি করা হয়েছে, যেহেতু ছাদ ঢালাই করা হবে এর জন্য এখানে 5 ইঞ্চি গাঁথনি করা হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো দেখেন জানালার পিলারটা আসলে খুবই সুন্দর, কিন্তু পিলারের ডিজাইনগুলো তো আপনারা খুবই অল্প খরচে এগুলার ডিজাইন এনে বসে পিলারগুলো সুন্দর করতে পারবেন। তো দেখেন, আমি আপনাদেরকে বিল্ডিংয়ের উত্তর সাইডে দেখাচ্ছি। উত্তর সাইডে কিন্তু আমরা এখান থেকে বাঁশের মাথা দিয়েছিলাম, এখান থেকে কিন্তু সিঁড়ি বাঁধাই করে নিয়েছিলাম এখানে ছাদ ঢালাইয়ের জন্য। তো উত্তর সাইডে কিন্তু ওই যে সেলেফ করা হয়েছে জানালার উপরে, এখানে কিন্তু চাল করা হবে এবং কার্নিশটা কিন্তু আপনার মেন ঘর পর্যন্ত চলে গেছে। কার্নিশটা দেখেন, এখানে কার্নিশটা কিন্তু মেন ঘর পর্যন্ত চলে গেছে। এখানে কিন্তু ডোপ করা হবে, যেহেতু এটা টিন সেট বাড়ি, সামনে কিন্তু যাতে দূর থেকে দেখলে একজনে বুঝে এটা ছাদ দেওয়া, এর জন্য কিন্তু আমরা এই রেলিংগুলো করে নিচ্ছি। তো আমি আপনাদেরকে সিঁড়িতে উঠে আপনাদেরকে দেখাচ্ছি এখানে কীভাবে আমরা ঢালাইগুলো করে নিচ্ছি এবং টিনটা কোন জায়গায় এবং ছাদটা কোন জায়গায়। এটা বারান্দাটা কিন্তু পুরোটাই ছাদ এবং কার্নিশ সহ, মেন করে কার্নিশ সহ কিন্তু ছাদ করা হয়েছে। তো দেখেন, আমরা 3 ইঞ্চি গাঁথনি আসলে খুবই সুন্দর করে কিন্তু আমরা 3 ইঞ্চি গাঁথনিগুলো করে থাকি। তা সব জেলার মানুষ কিন্তু 3 ইঞ্চি গাঁথনি করতে পারে, কিন্তু সিলেটের যারা আছে, কম বেশ সিলেট জেলার যারা আছে এরাই কম বেশ এইগুলা কাজ করতে পারে। সিলেট জেলা, হবিগঞ্জ জেলার যারা আছে এরাই এইগুলো 3 ইঞ্চি কাজগুলো করে থাকে। তো ওখানে কিন্তু টিন হবে, ওই সালের সাথে কিন্তু অ্যাড করায় টিনগুলো লাগানো হবে। লম্বায় কিন্তু 3টি রুম, তো 2টি রুমে অলরেডি টিন মারা আছে, এটা পুরান টিন। তো আমরা ওই রুমে কিন্তু টিনের কাজ করব, এই জন্য কিন্তু আমরা পাকা মার্বেল ঢালাই করে দিচ্ছি। তো দেখেন আমরা ছাদগুলো কীভাবে ঢালাই করে নিচ্ছি এবং রেলিংগুলো কীভাবে ঢালাই করে দিয়েছি আপনারা দেখতেই পারতেছেন। তো এখানে রডের প্রয়োজন হয়েছে, টোটাল 12 মণ রড লাগছে এবং 38 ব্যাগ সিমেন্টের প্রয়োজন হয়েছে এবং 1700 ইটের কোয়া এখানে ঢালাইতে লাগছে এবং বালুর প্রয়োজন হয়েছে প্রায় 40 থেকে 45 ফিটের মতো। তো টোটাল এরকম একটি ছাদ আপনারা বারান্দা সহ, মানে সেন্টারিং সহ যদি ঢালাই করেন, তো আপনাদের প্রায় 1,60,000 টাকার মতো খরচা হবে। যদি আমাদের ভিডিওগুলো আপনাদের কাছে একটুও ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু আমাদেরকে ভিডিও করার আগ্রহ করে দেয়। তো দেখেন আমরা রেলিংগুলো কীভাবে করেছি এবং কীভাবে কাজগুলো করা হচ্ছে। তো এখান থেকে কিন্তু রেলিংগুলো চলে যাবে ওই পশ্চিম মাথায়, কিন্তু রেলিংগুলো যাবে। এই দেখেন, এই পশ্চিম মাথাতে কিন্তু কার্নিশ গেছে,